আমাদের দেশে যদি লক্ষ লোক মারা যায় তবু সহজে কেউ পদত্যাগ করতে চায় না। পদ পদবীর এরা এতই কাঙ্গাল, এদের আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্মমর্যাদা, আত্ম উপলব্ধি, আত্মসংযম বলতে কিছুই নেই বর্তমান রাজনীতিবিদ। আমি এদের থেকে রাজনীতিবিদ বলবো না, এরা রাজনীতিজীবী। এদেরকে পলিটিশিয়ান বলবো না, এরা হলো পলিটিশিয়ান। আমার নাম মবিনুল ইসলাম, হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর। রাষ্ট্রপতির পদত্যাগ চাই, কারণ জুলাই বিপ্লব যে কারণে হয়েছে, যে ফেসিবাদের নির্মূল, দুর্নীতির নির্মূল। উনি ফেসিবাদের একজন পার্ট, ফেসিবাদের একজন অংশীদার এবং ফেসিবাদের একজন দোষর। এই হিসাবেই ওনার পদত্যাগ চাই। কারণ জুলাই বিপ্লব হয়েছে, অসংখ্য রক্ত ঝরেছে, রাজপথ রঞ্জিত হয়েছে, দেশে বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এই দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। উনি রাষ্ট্রপতি হিসাবে এটার কোনো যথাযথ পদক্ষেপ নেননি এবং রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে মানবতা রক্ষায়, গণতন্ত্র রক্ষায়, মানবাধিকার রক্ষায় ওনার কোনো পদক্ষেপ নেই। উনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ওনার উচিত ছিল করার, যেহেতু উনি রাষ্ট্রপতি, দেশের জনগণের, এই রাষ্ট্রের পিতা। উনি সর্বাধিনায়ক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু কোনো যথাযথ পদক্ষেপ নেন নাই। এই জন্য ওনার থাকার কোনো প্রয়োজন নেই। যদি রাষ্ট্রকে সুশৃঙ্খল দিতে না পারে, মানবাধিকার গণতন্ত্র রক্ষা করতে না পারে, দুর্নীতিমুক্ত করতে না পারে, তাহলে তো রাষ্ট্রপতি পদ থেকে ওনার কোনো লাভ নেই। তাই ওনার পদত্যাগ চাই। রাষ্ট্রপতি পদত্যাগ করলে এখানে একজন যোগ্য ব্যক্তি আসবে। আমরা চাই এমন একজন ব্যক্তি আসুক যিনি রাষ্ট্রকে, গণতন্ত্রকে, মানবতাকে, মানবাধিকারকে অগ্রাধিকার দিবে, রাষ্ট্রের জানমাল, রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে দেশের জন্য, জনগণের জন্য কাজ করবে। এমন একজন রাষ্ট্রই জনগণ এবং বর্তমান সরকার নির্বাচন করবেন, এই প্রত্যাশা। উনি যদি মারা যেত তখন কি হতো? তখন কিভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন হতো? কোনো প্রসেস তো থাকেই, প্রসেস তো আছে। ইমার্জেন্সির জন্য ইমার্জেন্সি তো অপশন সবসময়ই থাকে না? আর সেটা সরকারি বসেই সিদ্ধান্ত নেবে, জনগণের সাথে বসেই সিদ্ধান্ত নেবে এই সংকট থেকে কীভাবে উত্তরণ করা যায়। এটা আমি মনে করি এটা জুলাই বিপ্লবের একটা অসম্পূর্ণতা। জুলাই বিপ্লব এখনও সম্পন্ন হতে পারেনি এই একটা কারণে। জুলাই সনদ এখনও তৈরি হতে পারেনি। আর যদিও হতো, ওনাকে রেখে এটা পরিপূর্ণতা লাভ করতো না। শহীদদের সাথে এটা একটা ঘাতকতা হতো, শহীদদের আত্মার কষ্ট দেওয়া হতো। ফেসিবাদকে নির্মূলের জন্য যারা শহীদ হয়েছে তাদের সাথে বেইমানি, প্রতারণা করা হতো, কারণ উনি ফেসিবাদেরই একজন অংশ। তাই এখন আজ 1 বছর পূর্তি হতে চলল জুলাই অভ্যুত্থানের, কিন্তু এখনও তাদের একজন দোসর রাষ্ট্রপতি হিসেবে থেকে যায় কি করে? এটাই সাধারণ জনগণের প্রশ্ন, এটাই আমাদের প্রশ্ন সরকারের কাছে এবং নেতৃস্থানীয় সুশীল সমাজের কাছে। রাষ্ট্রপতি কিভাবে লুটপাট দুর্নীতি করতে পারে? উনি তো রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান। যেখানে দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, অবিচার হচ্ছে, অনাচার হচ্ছে, এগুলি দেখভালের দায়িত্ব কি ওনার না? উনি রাষ্ট্রপতি কেন হয়? রাষ্ট্রকে সুশৃঙ্খল পর্যায়ে পরিচালনা করার জন্যই তো। রাষ্ট্রে এই যে অস্থিতিশীলতা, এই যে অরাজকতা, এই যে এত জুলুম নির্যাতন, এত দুর্নীতি, এগুলি কে দেখভাল করবে? রাষ্ট্রপতিরই তো কাজ। এটা আমাদের দেশে এমন একটা নির্লজ্জতা, আর এটা একটা, আমি বলবো এটা একটা নির্লজ্জতা আমাদের দেশে। আমরা এখনো সভ্য জাতি হয়ে উঠতে পারিনি, এখনো সভ্যতার আমরা ধারক ও বাহক না। আপনি বিদেশে উন্নত রাষ্ট্রে দেখবেন, সামান্য একটা দুর্ঘটনা ঘটলেই ওই ডিপার্টমেন্টের মন্ত্রী, এমপি পদত্যাগ করে, বা রাষ্ট্রের কোনো একটা সামান্য অরাজকতা সৃষ্টি হলে, জনগণের আলোচনা শুরু হলে সেখানকার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা পদত্যাগ করে। কিন্তু সেই কালচারটা আমাদের দেশে নেই। আমাদের দেশে যদি লক্ষ লোক মারা যায় তবু সহজে কেউ পদত্যাগ করতে চায় না। পদ পদবীর এরা এতই কাঙ্গাল, এদের আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্মমর্যাদা, আত্ম উপলব্ধি, আত্মসংযম বলতে কিছুই নেই বর্তমান রাজনীতিবিদ। আমি এদের থেকে রাজনীতিবিদ বলবো না, এরা রাজনীতিজীবী। এদেরকে পলিটিশিয়ান বলবো না, এরা হলো পলিটিশিয়ান, পোল্ট্রি লয়। এরা রাজনীতিকে উপভোগ করে, রাজনীতিকে ব্যবসা করে, এরা এদের পেট চালায়, সংসার চালায়। এরা রাজনীতিজীবী না। রাজনীতিজীবী হলো সেই যে জনগণের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য যে রাজনীতি করে, সেই হলো রাজনীতিবিদ। আর এখন যারা আছে 95% রাজনীতিবিদই হলো রাজনীতিজীবী। এরা কোনো রকমের রাজনীতি করে পেট চালায়।